চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পেছন থেকে দ্রুত গাড়ির ধাক্কায় দুটি যাত্রীবাহী বাস ও সড়ক নিরাপত্তা পেট্রোল গাড়ি সহ 3 গাড়ির সংঘর্ষে অন্তত 12 জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় মহাসড়কের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। শনিবার সকাল 9টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের পিছন দিকে প্রথমে সুরভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনে 10 থেকে 12 জন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন হাসারা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সড়কে ক্ষতিগ্রস্ত যানবাহন জব্দ করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।